হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো বলবান বাদশা ছবিটির ভিন্টেজ রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বলবান বাদশা, যার অরিজিনাল নাম হচ্ছে উলিদাবাড়ু কান্ডান্থে, এই ছবিটা আমি আজকেই দেখলাম এবং ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবল ছিল। তো আমার সিনেমাটা দেখতে একটু দেরি হয়ে গেল। তো এই সিনেমাটা ডিরেক্ট করেছেন রক্ষিত শেট্টি, যাকে আপনারা হয়তো 777 চার্লি, সপ্তসাগরা যাচ্ছে সাইড এ সাইড বি এই ছবিতে দেখেছেন। এবং এই ছবিতে মুখ্য চরিত্রে তিনি তো রয়েছেনই, অন্যান্য চরিত্রে রয়েছেন ঋষভ শেট্টি, ইয়াগনা, অচ্যুত রাও এবং আরও অনেকে। এবং কিশোরও রয়েছেন এই ছবিতে। কিশোর মানে যাকে আপনারা হয়তো কান্তারা ছবিতে দেখে থাকবেন, পুলিশ অফিসারের চরিত্রে। তো কেমন লাগলো এই সিনেমাটা? আমি যদি এক লাইনে এই সিনেমাটাকে রিভিউ করি তো বলবো যে এটা একটা ব্রিলিয়ান্ট মাস্ট ওয়াচ সিনেমা। এবং যদি আপনারা ক্রিস্টোফার নোলানের ফ্যান হয়ে থাকেন, গতকাল তো তার জন্মদিন চলে গেল, যদি আপনারা ক্রিস্টোফার নোলানের ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার অন্তত একবার এই সিনেমাটা দেখা উচিত। এবার আমি তো দেখলাম এবং আমি বললাম যে একবার অন্তত দেখা উচিত, বাট একবারে দেখে হবে না, আপনার হয়তো পরে একবার দেখতে হবে। এবং সিনেমাটা দেখার পর আমার একটা আফসোস থেকে গেল, সেটা নিয়ে পরে বলছি। তো এই সিনেমাটা মানে যেরকম এর রাইটিং এরকম এবং যেরকম এর প্রেজেন্টেশন, দেখুন আমি সত্যি কথা বলবো, আমি যখন দেখতে বসেছিলাম আমি মাঝে মাঝে বোর হয়ে যাচ্ছিলাম যে কী দেখাচ্ছে ভাই, কী আসছে এগুলো। মানে প্রথম আমি ঠিক গল্পটার সাথে ম্যাচ করতে পারছিলাম না। বাট তারপরে যখন এগোতে থাকে আস্তে আস্তে গল্পটা, তারপর যখন যেভাবে প্রেজেন্টেশনটা হতে থাকে, আপনি না পট করে দেখতে দেখতে বোর হতে হতে আপনি উঠে বসে যাবেন যে আরে বাপরে কী হলো, এটা কী দেখাচ্ছে এটা। এবং আমি গল্পটা একটু ছোট্ট করে বলি। এখানে একটা ঘটনা ঘটেছে, কি ঘটনা সেটা আমি বলছি না এবং সেটা আমি নিজেও বুঝিনি। আপনি যখন সিনেমাটা শেষ করবেন তখন আপনি ভাববেন যে অ্যাকচুয়ালি কেউ ঘটনাটা ঘটেছে। তো যাই হোক, এই ঘটনাটা একজন রিপোর্টার কভার আপ করছে এবং বিভিন্ন আর কি আই উইটনেস রয়েছে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘটনার সময় উপস্থিত ছিল। এবার তাদের এক একজনের পার্সপেক্টিভে এক রকম গল্প, সেটা নিয়ে ছবিটা তৈরি হয়েছে। আপনার হয়তো শুনে মনে হতে পারে যে এটা এমন কী, বাট আপনি যখন দেখবেন তখন কিন্তু অ্যাকচুয়াল মজাটা রয়েছে। এবং এই যে এক একটা চরিত্র একটা গল্প বলছে, তখন আপনার মনে হয় যে মানে যখন একদম ক্লাইম্যাক্স পোর্শনে চলে আসবেন, একদম যখন এন্ডিং হবে, তখন আপনার মনে হয় যে অমুক লোকটা হয়তো মিথ্যা কথা বলেছে, বা অমুক হয়তো ঠিক জানেন না, কি তমুক হয়তো পয়সার লোভে হয়তো ভুল বলেছে, এরকম আপনার মনে হবে। এবং এই জন্যই ছবিটার যে নামটা উলিদাবাড়ু কান্ডান্থে, যার অর্থ হচ্ছে অ্যাজ সিন বাই আদার্স বা অ্যাজ সিন বাই রেস্ট। তো বাকিরা যেরকম দেখেছে সেই পার্সপেক্টিভে গল্পটা সাজানো হয়েছে। এবং আপনি যখন সিনেমাটা দেখে নেবেন তখন আপনার বিভিন্ন রকম পার্সপেক্টিভ হবে যে অমুক হয়তো তমুকের জন্য এরকম করেছে, বা তমুক হয়তো অমুকের জন্য এরকম করেছে। এরকম বহু রকম পার্সপেক্টিভ আপনি সিনেমাটা নিয়ে কিন্তু তৈরি করবেন এবং সেই জন্য আপনার মনে হয় যে আরেকবার সিনেমাটা দেখি। এবং এই যে রাসমন এফেক্ট, সেটাকে যেভাবে ইউজ করা হয়েছে, দেখুন আমরা রাসমন এফেক্টের ইউজটা কীভাবে দেখি যে একটা হয়তো মানুষ রয়েছে, তাকে হয়তো জাস্টিস দিতে হবে, তার জন্য হয়তো একটা ক্যারেক্টারের যেরকম আর কি আই উইটনেসিং এফেক্ট রয়েছে বা আই উইটনেসিং স্টোরি রয়েছে, সেগুলো নিয়ে হয়তো আমরা রাসমন এফেক্ট দেখি। বাট এখানে যেভাবে প্রেজেন্টটা করা হয়েছে না, আপনি অবাক হয়ে যাবেন। এবং শুধুমাত্র গল্পের ডিপার্টমেন্টে নয়, এছাড়া অন্যান্য যে মিউজিকগুলো, দেখুন অজিনেশ লোকনাথ, যিনি আর কি কান্তারা ছবিতে যার মিউজিক আপনারা শুনেছেন, তার এই ছবিতে মিউজিক আছে। এবং মিউজিকটার মধ্যে যেরকম তিনি টাচ দিয়েছেন না, আমার মনে হয় যে গল্পটা হয়তো 18 বা 90s ওরকম টাইমে হয়তো প্রেজেন্ট করা হয়েছে, 80-90s টাইমে। তো ওই জন্য মিউজিকটা ওরকম ক্যাচি করা হয়েছে, একটু আর কি মানে আপনি শুনবেন তাহলে বুঝতে পারবেন যে একটু ট্যারেন্টিনো টাইপ কিন্তু রয়েছে। এবং এই সিনেমাটার জন্য কিন্তু রক্ষিত শেট্টি ট্যারেন্টিনো থেকেও কিন্তু ইন্সপায়ার্ড হয়েছিলেন। তো বুঝতে পারছেন যে মিউজিকটা কিন্তু সেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে। বিশেষত তার এন্ট্রিতে যেরকম মিউজিক রয়েছে, আপনারা মানে মজায় চলে আসবে শুনে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকও দারুণ। এছাড়া প্রত্যেকের অভিনয়, আমি প্রত্যেকের অভিনয় নিয়ে জাস্ট তারিফ করবো। এবং প্রত্যেকের যেরকম কাজ দারুণ লাগবে দেখতে। আপনার মাঝে মাঝে মনে হবে যে ঠিক মানে মেলাতে পারছেন না, গুলিয়ে ফেলছেন। বাট এই যে একটা ক্যারেক্টার রয়েছে এবং একটা ক্যারেক্টারের যেরকম শেড, আপনারা দেখতে দারুণ মজা লাগবে। আচ্ছা, কর্ণাটকের সিনেমা যেহেতু আপনারা হয়তো মানে জানেনই যে ওখানে কালচার নিয়ে বেশ ভালো আর কি সিনেমা টিনেমা তৈরি হয়। আমরা কান্তারা দেখেছিলাম, এখানে একটা সেরকম পোর্শন রয়েছে যেখানে ওদের একটা আর কি প্রোগ্রামের বিষয় উঠে আসে। তো আপনি কোনো সিন মিস করলে কিন্তু গন্ডগোল করে ফেলবেন, যেটা আমি করেছি। মানে আমি কীভাবে সিনেমাটা দেখেছি, এই আধ ঘন্টা দেখলাম, ঠিক জমছে না, আমি দেখলাম না, খুব চাপ মনে হচ্ছিলো। একটা সময় আপনার কিন্তু আপনার নিজেরই মনে হবে যে
দেখতে দেখতে খুব চাপ সৃষ্টি হচ্ছে মাথার উপর, কী যে হচ্ছে কিছু আপনি কিন্তু ধরতে পারবেন না বা কিছু হয়তো আপনি মেলাতে পারবেন না। তো ওই জন্য আমার কিন্তু সিনেমাটা মাঝে মাঝে আমি ফ্লোটা নষ্ট করে একদম সিনেমাটা দেখার 12টা বাজিয়েছি। তো সিনেমাটা আমাকে আরেকবার দেখতে হবে, বাট আমি ঠিক করেছি এবার অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখবো, কারণ অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু আজকে আমি যা শুনলাম যে সেটা কিন্তু সিঙ্ক সাউন্ড টেকনোলজিতে তৈরি হয়েছে, মানে পুরোটা কিন্তু শর্ট করা হয়েছে। যখন ফিল্মটা তৈরি হচ্ছে ওই সময় যেরকম ভয়েস শুনতে লাগবে ঠিক ওটাকে ইউজ করা হয়েছে গোটা ছবির জন্য, নতুন করে ডাবিং কিন্তু করা হয়নি। তো ব্যাপারটা শুনে আমার বেশ ইন্টারেস্টিং লাগলো। তো আমি সিনেমাটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ আবার দেখবো। আর আপনারা কমেন্টে জানাবেন যে এন্ডিং এক্সপিরিয়েন্স এই ছবিটা আপনারা চান কি না, তাহলে আমি সিনেমাটার অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখে হয়তো একটা এন্ডিং এক্সপ্লেন ভিডিও করতে পারবো। তো আমার এই সিনেমাটা ব্রিলিয়েন্ট লেগেছে, আপনারা অবশ্যই দেখুন, কারণ গল্পটাই এত সুন্দর, এই গল্পটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে কনফিউজিং, দেখতেও বেশ একটা মজা লাগবে যেভাবে প্রেজেন্ট করা হবে। এই জায়গাটা গল্প আপনি মেলাতে পারবেন না, ধরতে পারবেন না, এই যে কনফিউজিং ব্যাপারগুলো যেটা কি ক্রিস্টোফার নোলানের ফিল্মে হয়, কনফিউজিং বিষয়টা, ওটাকে যেভাবে ইউজ করেছেন রাশিদ শেট্টি, জাস্ট হ্যাটস অফ। তিনি যেরকম অভিনয় করে, তার যেরকম ডিরেকশন দেখলাম আমি জাস্ট অবাক হয়ে গেলাম। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।